এখন মায়ের বরণ পর্ব শেষ। এবার মাকে আসন থেকে নামানো হচ্ছে নিচে। বলেছিলাম না আমাদের বাড়িতে ছাদে পুজো হয়েছিল, তো সেই জন্য সবাই মিলে ধরে ধরে মাকে নামিয়ে এবার ভ্যানে সেট করে দিয়েছে। খুব ভালো করে মাকে এখানে সবাই বেঁধে নিচ্ছেন। যেদিনকে মা এলো সেদিনকে মনে হচ্ছিল মা কত হাসি খুশি। আজ যখন মা যাচ্ছে তখন মাকে দেখে মনে হচ্ছে মা যেন খুব দুঃখিত আমাদের ছেড়ে যেতে। দেখুন মুখটা, সে কেমন যেন চুপচাপ লাগছে। মায়ের পেছনে চালি বাঁধাটাও একেবারে কমপ্লিট। এখন মায়ের সাথে যে জিনিসগুলি যাবে ঘাটে সেইগুলিও নিয়ে নেওয়া হচ্ছে ভ্যানের মধ্যে। সবার মুখে এতদিন কত হাসি ছিল পুজো পুজো বলে, আজ যেন কেমন সব হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে। কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, মা আবার আসবেন। মা এখন রওনা দিয়েছে আমাদের কৃষ্ণনগরে জলঙ্গি নদীর তীরে, যেইখানে আমাদের জগদ্ধাত্রী ঠাকুরও বিসর্জন হয়, কালী ঠাকুরও বিসর্জন হয়। আমরাও ওইখানেই সবাই মিলে যাচ্ছি বিসর্জন করতে। কিন্তু দুঃখের বিষয়টি এটি ছিল, সেদিনকে আমি ছিলাম না। সেদিনকেও আমার কলেজে এক্সাম ছিল। আমিও ভিডিওর মাধ্যমেই দেখছি এবং আপনাদেরকেও ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। শুধু পুজো নয়, বিসর্জনও যেন এক গভীর অনুভূতির নাম। এই কিছুদিন আগে মা এলেন, তারপর মায়ের পুজো হলো, তারপর হঠাৎ করে মায়ের যাওয়ারও পালা চলে এলো। ছাদের যেখানে মায়ের পুজোটি হয়েছে সেইখানটা যেন একেবারে নিস্তব্ধ। সন্ধ্যা থেকে মনটা কেমন ভার হয়ে আছে। কালীমা তো শুধু একটা প্রতিমা নন, উনি আমাদের আত্মবিশ্বাস, আমাদের সাহস। অন্ধকারের মধ্যে আলোর মতো, ভয় আর বিপদের মধ্যে ভরসার মতো। আজ যখন মাকে বিসর্জন দেওয়ার সময় এলো, মনে হলো আমরা যেন আমাদের জীবনের এক টুকরো আলোকে বিদায় জানাচ্ছি। তবে এটাও জানি মা আমাদের ছেড়ে যাচ্ছেন না, তিনি আছেন আমাদের হৃদয়ে, আমাদের বিশ্বাসে, আমাদের প্রতিটা প্রার্থনায়। আর মা তো প্রতি বছরই আসেন, আবার আসবেন, আবার আমরা এই ছাদেই পুজো করব। আপনাদের সাথে গল্প করতে করতে এখন মা চলেই এসেছেন জলঙ্গি নদীর তীরে। এবার মায়ের বিসর্জনের পালা।